আসসালামু আলাইকুম, আহসান বলছি নলডাঙ্গা আইটি সেন্টার থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব ফুজিটসু i5 সেকেন্ড জেনারেশন এই কম্পিউটারে কিভাবে বায়োস সেটআপ করে আমরা উইন্ডোজ সেটআপ করতে পারবো। তার বিস্তারিত প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর এটি হচ্ছে আমার কম্পিউটারের ফ্রন্ট প্যানেল এবং এই হচ্ছে কম্পিউটারে যে সমস্ত ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে তার ভিউ। এই কম্পিউটারে বায়োসে প্রবেশ করার জন্য আমরা F2 কিটি প্রেস করব, অথবা এই পাশ থেকে ডিলিট কি অথবা ডেল কিটি আমরা প্রেস করব। একই ব্যাপার, যে কোনো একটি কি প্রেস করে আমরা বায়োসে প্রবেশ করতে পারবো। এখন আমরা F2 কিটি প্রেস করব। এই হচ্ছে আমাদের কম্পিউটারের বায়োস মেন স্ক্রিন। ওকে, তাহলে এটি বায়োস হচ্ছে EMI বায়োস এবং এখানে বেশ কিছু ট্যাব আমরা পেয়ে থাকব। প্রথমে মেইন, এরপরে হচ্ছে অ্যাডভান্সড, সিকিউরিটি, পাওয়ার, ইভেন্ট লকস, বুট, সেভ অ্যান্ড এক্সিট। তাহলে আমরা মেইন থেকে শুরু করি। মেইন মেনুতে সিপিইউর যাবতীয় ইনফরমেশনগুলো আমরা পাবো, যেমন এখানে কাস্টমাইজ বাই আমরা দেখতে পাচ্ছি ফুজিটসু কোর ভার্সন 4.6.4.0 এবং নিচে আমরা পাচ্ছি সিস্টেম ইনফরমেশন। এখানে যদি রেখে এন্টার কিটি প্রেস করি তাহলে বিস্তারিত ইনফরমেশনগুলো আমরা জানতে পারবো, সিপিইউ রিলেটেড, মেমোরি রিলেটেড সব কিছু ব্যাপার। ওকে, এখান থেকে বের হওয়ার জন্য অবভিয়াসলি এসকেপ কিটি প্রেস করতে হবে, তাহলে বাইরে আসতে পারবো। সিস্টেমের ডেট এবং টাইম দুটো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এখান থেকে সেট করে নিতে হবে। পরবর্তী ট্যাব হচ্ছে অ্যাডভান্সড। আমরা এখানে আসলেও সিপিইউ কনফিগারেশন পাচ্ছি, সিপিইউর ইনফরমেশনগুলো জানতে পারবো। যে সমস্ত সেটিংস এখানে করা আছে ঠিক এইভাবে রাখতে হবে, ঠিক আছে ব্যাপারটা। সাতা কনফিগারেশন গুরুত্বপূর্ণ, এন্টার কিটি প্রেস করলে সাতা কনফিগারেশনে যদি আমরা আসি তাহলে প্রথমেই পাচ্ছি সাতা মোড, ACI মোড রাখতে হবে। যদি মোড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে যদি ডিসেবল রাখতে হয় ডিসেবল রাখবেন, তবে ডিসেবল রাখলে কিন্তু কাজ করবে না, কোনো সাতা পোর্ট কাজ করবে না, ঠিক আছে ব্যাপারটা। আইডি যদি হয় তাহলে পূর্বের প্যাটার্ন অর্থাৎ পুরাতন প্যাটার্ন, এবং লেটেস্ট প্যাটার্ন হচ্ছে ACI মোড। তাহলে এটি রেখে এন্টার কিটি প্রেস করবেন। এবার হচ্ছে বেশ কিছু সাতা পোর্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। সাতা 0, 1, 4, 5 পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এখানে আমরা লক্ষ্য করি সাতা পোর্ট 1 আমার ওই অপটিক্যাল ডিভিডি RW ইনস্টল করা আছে এবং হার্ড ডিস্ক আমার এখনও ইনস্টল করা নেই, অর্থাৎ ইনস্টল করা আছে কিন্তু হার্ড ডিস্কের আমার প্রবলেম, এটা নষ্ট, ঠিক আছে ব্যাপারটা, যার জন্য এখানে আমরা পাচ্ছি না। যদি এখান থেকে সেট করতে হয় সেক্ষেত্রে এই ডিসেবলের ওপর আমরা এন্টার কিটি প্রেস করব। এবার হচ্ছে এই এনেবল আমরা প্রেস করব, তাহলে সেটা এনেবল হবে, ঠিক আছে ব্যাপারটা। আর যদি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক ইনস্টল করা থাকে সেক্ষেত্রে কোন পোর্টে সেটি ইনস্টল করা আছে সেটি কিন্তু এখানেই থাকবে, এখানে আপনারা জানতে পারবেন, যে কোনো একটিতে ইনস্টল দেখা যাবে, ঠিক আছে ব্যাপারটা। নাও আমরা এসকেপ কি এর মাধ্যমে বাইরে আসি। গুরুত্বপূর্ণ একটি সেটিংস হলো USB কনফিগারেশন। এন্টার কিটি প্রেস করতে হবে। লেগেসি USB সাপোর্ট অবশ্যই এখানে এনেবল রাখতে হবে, ঠিক আছে ব্যাপারটা, আদারওয়াইজ কিন্তু USB পোর্টগুলো কাজ করবে না। এবং পোর্টের সিকিউরিটি আমরা পাচ্ছি, এখানে এনেবল অল পোর্টস রাখতে হবে। আসি আমরা সিকিউরিটি এই ট্যাবে আসলে আমরা সিস্টেমে বেশ কয়েক জায়গায় পাসওয়ার্ড সেট করতে পারবো, এটি না করাই ভালো, এটি কখনো সেট করবেন না, দরকার নেই, ঠিক আছে। দেন পাওয়ারে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই। ইভেন্ট অ্যান্ড লকসের ব্যাপার হচ্ছে কি, কোন সময় আমাদের কম্পিউটারে কী কী অ্যাক্টিভিটি আছে বা কী কী ইভেন্ট ছিল সেই ব্যাপারগুলো আমরা এখানে জানতে পারি, ঠিক আছে। আবার অনেক ব্যান্ডের পিসি আছে এই ইভেন্ট অ্যান্ড লকস ক্লিয়ার করতে হয়, তো ওইদিকে আমরা না যাই, আমরা বুটে আসি। বুট আপ নাম লক স্টেট অন রাখতে হবে, তার মানে হচ্ছে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে নাম লক কি এটি লাইট অন থাকবে কিনা বা অন থাকবে কিনা সেই ব্যাপারটি। কুইক বুট খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কম্পিউটারে দেখবেন এই অবস্থায় ডিসেবল থাকবে। কুইক বুটের ব্যাপারটি হচ্ছে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে যে বুটিং প্রসেস থাকে বা যে টাইম থাকে সেটি খুবই দ্রুত কাজ করার জন্য এই অপশনটি, মানে খুব দ্রুত বুট কমপ্লিট করে ফেলবে অন হওয়ার সাথে সাথে, সেটি বলা হচ্ছে। তাহলে এন্টার কিটি রেখে জাস্ট আপনারা এনেবল করে রাখবেন, তাহলে সেটি এনেবল হয়ে যাবে। ওকে, দেন আমরা পাচ্ছি অপশন রুম মেসেজ, এখানে ফোর্স বায়োস থাকবে, এরপরে পোস্ট এরর্স এখানে এনেবল থাকবে, রিমুভ ইনভ্যালিড বুট অপশনস ডিসেবল দরকার নেই, বুট রিমুভাল মিডিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, এটি অন রাখতে হবে।
আদারওয়াইজ কিন্তু ওই রিমুভাল মিডিয়া কাজ করবে না। এবং বুট অপশন প্রায়োরিটি থেকে আমরা পাচ্ছি এখানে দেখুন বুট অপশন 1 আমরা পাচ্ছি এই ডিভাইস নট প্রেজেন্ট, তার মানে হার্ড ডিস্ক আমার নাই, তাহলে সেটি দেখাচ্ছে। যেহেতু আমরা উইন্ডোজ সেট আপ করবো, গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই ডিভিডি হলে ডিভিডি সিলেক্ট রাখতে হবে, আর যদি পেন ড্রাইভ আপনি অলরেডি ইনস্টল করে থাকেন তাহলে সেটি এখানে ডিসপ্লে হবে, এখান থেকে সেট করে দিতে হবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমরা ডিভিডি রাখি এবং নিচে অর্থাৎ বুট অপশন 2 এখানে রাখতে হবে আমাদের হার্ড ডিস্ক। যেহেতু হার্ড ডিস্ক আমার নেই, সো এখানে দেখাচ্ছে না। ঠিক আছে ব্যাপারটা? তাহলে হার্ড ডিস্ক যদি হয় হার্ড ডিস্ক, আর যদি পেন ড্রাইভ যদি হয় পেন ড্রাইভ সিলেক্ট করতে হবে। আর যদি ডিসেবল রাখেন তাহলে কিন্তু কোনোটাই কাজ করবে না। আমরা বের হয়ে আসলাম এসকেপ কি এর মাধ্যমে। দেন আমরা সেভ অ্যান্ড এক্সিট পাচ্ছি। প্রথমেই সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট, তার মানে হলো যে সেটিংসগুলো চেঞ্জ করা হলো সেগুলো আমরা রাখতে চাচ্ছি, সেভ করে রাখতে চাচ্ছি, এরপরে এক্সিট হবে। ডিসকার্ড চেঞ্জেস অ্যান্ড এক্সিট, তার মানে হলো যে সেটিংসগুলো চেঞ্জ করা হলো সেগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমরা রাখবো না, সেক্ষেত্রে আমরা এই অপশন অর্থাৎ এইটা। এরপরে হচ্ছে সেভ চেঞ্জেস অ্যান্ড রিসেট, তার মানে হলো যে সেটিংসগুলো করা হলো সেগুলো সব কিছু থাকবে এবং রিসেট হবে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে সেভ অপশনের এখানে সেভ চেঞ্জেস, শুধু আমরা সেভ করব, সেটি সেভ না করতে চাইলে এটি। এবং রিস্টোর ডিফল্টস, তার মানে হলো বায়োসটি তৈরি করার সময় যে ধরনের সেটিংস ছিল সেটি রাখতে চাইলে, অর্থাৎ বায়োসটিকে রিসেট করতে চাইলে বা রিস্টোর করতে চাইলে এই অপশন, অর্থাৎ রিস্টোর ডিফল্টস। ঠিক আছে ব্যাপারটা? আর বুট অর্ডার রাইট আমরা পাচ্ছি এখানে ওই যে অপটিক্যাল আমরা যেটা সিলেক্ট করলাম, এবং আমার হার্ড ডিস্ক যেহেতু ইনস্টল করা নেই তার জন্য এটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট। এখানে রেখে আমরা এন্টার কিটি প্রেস করলে সমস্ত সেটিংসগুলো চেঞ্জ হবে, সেভ হবে, এবং আমাদের যে ডিভিডি রোমে যদি ডিভিডি প্রবেশ করানো থাকে এবং যদি রিমুভাল মিডিয়াতে যদি কোনো রিমুভাল ডিস্ক ইনস্টল করে থাকে তাহলে সেখান থেকে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? এটি অটোমেটিকলি রান হয়ে যাবে। যদি ডিভিডিতে উইন্ডোজের ডিভিডি দেওয়া থাকে তাহলে সেখান থেকে রান হবে, আর যদি পেন ড্রাইভ যদি বুটেবল করা থাকে তাহলে পেন ড্রাইভ থেকে রান হবে, যদি আমরা এই সেটিংসগুলো যেভাবে দেখালাম এভাবে করতে পারি। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এন্টার কিটি প্রেস করলাম, আবার কনফার্মেশন চাচ্ছে, আবারও ইয়েস প্রেস করতে হবে অথবা এন্টার। যেহেতু আমার হার্ড ডিস্ক নেই, কোনো কিছু নেই, তার জন্য কিন্তু এই অবস্থা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম Fujitsu i5 সেকেন্ড জেনারেশন এই কম্পিউটারে কীভাবে আমরা উইন্ডোজ সেট আপ করার আগে বায়োস সেট আপের প্রসেসটি করবো সেটা আমরা দেখলাম। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চ্যানেলে এ ধরনের ভালো ভালো ভিডিও দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখতে হবে, চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।